বাংলা ভাষায় আমরা তিন ধরনের অব্যয় খেয়াল করি। একটা বাংলা অব্যয় খেয়াল করি আছে, তারপরে যেমন আর, আবার, ঠিক আছে, প্রভৃতি। আবার তৎসম আছে, তৎসমের মধ্যে তোমার দেখে থাকবে যদি, হ্যাঁ, এই তারপরে বলতে পারো পুনশ্চ, সুতরাং বাংলায় হচ্ছে অতএব। তারপরে বাংলায় যদি ও বলি, সংস্কৃতকে আমরা কি বলি, এবং। আচ্ছা, এরপর আছে বিদেশি, যে খুব, মারহাবা, খাসা, মাইরি প্রভৃতি। এগুলো হচ্ছে বিদেশি এই অব্যয়। এরপরে অব্যয়গুলো নানানভাবে গঠিত হয়, সেটা তোমরা দেখেছো। যেমন মনে করো দুটো অব্যয় মিলে হয়, যেমন কদাপি, দেখেছো না, বইয়ে লেখা আছে কদাপি। কদাপি মানে হচ্ছে কদা আর অপি দুটো মিলে হচ্ছে একসাথে। তারপর নতুবা, এখানে কিন্তু দুইটা মিলে হচ্ছে বা, ঠিক আছে, অথবা আছে, ঠিক একইভাবে। এগুলো কিন্তু একাধিক অব্যয় মিলে একটা অব্যয় হয়েছে, এভাবে কিন্তু অব্যয়টা গঠিত। আবার অনুকার যোগে হয়, অনুকার শব্দ যোগে, যেমন সংসদ, ঠিক আছে, এরকম নানাভাবে কিন্তু অব্যয়টা গঠিত হয়। এখন আসো আমরা অব্যয়ের ক্লাসিফিকেশনে যাই। অব্যয়টাকে আমরা যে বেসিক্যালি যে তিন ধরনের আলোচনা করেছি, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা মাথায় রাখতে হবে। অব্যয়টাকে এখানে বইয়ে আলোচনা করা হয়েছে চার ভাগে। কয় ভাগে? চার ভাগে। একটি হচ্ছে 1 নম্বর সমুচ্চয়ী অব্যয়, বা এটাকে সম্বন্ধবাচক অব্যয় বলা হচ্ছে, সম্বন্ধবাচক অব্যয়। তারপরে হচ্ছে তোমার অনন্যয়ী 2। তারপর হচ্ছে অনুসর্গ 3, অনুসর্গ অব্যয়। অনুসর্গকে বা আমরা পদান্বয়ী অব্যয় বলে থাকি, পদান্বয়ী অব্যয়। এবং 4 নম্বর হচ্ছে তোমার অনুকার অব্যয়, অনুকার বা ধন্যাত্মক অব্যয়, অনুকার বা ধন্যাত্মক অব্যয়, ঠিক আছে। এই চার ভাগে কিন্তু অব্যয়টাকে আলোচনা করা হয়েছে। এটাকে আমরা কি বলি? সমুচ্চয়টাকে কনজাংশন, এটা হচ্ছে ইন্টারজেকশন। অনুসর্গ পদান্বয়ী সেটাকে আমরা বলি প্রেপোজিশন, ঠিক আছে। অনুকার বা ধন্যাত্মক অব্যয় সেটা এটার মতো অনেকটা ইন্টারজেকশনের একটা প্রকার, বিধায় সেটা আমি লিখলাম না, অনুমাট্যপয়িক। এটা এই এখন দেখো সমুচ্চয়ী অব্যয় মানে হচ্ছে যেই অব্যয়টা দুটো পদের মধ্যে বা দুটো ক্লজের মধ্যে, বাক্যাংশের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে সংযোগ সম্পর্ক, বিয়োগ সম্পর্ক এবং সংকোচন সম্পর্ক দেখায়, সেটাকে বলা হয় সমুচ্চয়ী অব্যয়। এটাকে আবার এই তিনটা কাজের জন্য এটাকে তিনটা ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে তোমার সংযোজক অব্যয়, সংযোজক। একটাকে বলা হচ্ছে বিয়োজক, আর একটা হচ্ছে সংকোচক। আচ্ছা, সংযোজক অব্যয়টা কি? যেমন এই আমরা বললাম ও, এবং, আর ইত্যাদি প্রভৃতি। যেমন রহিম ও করিম একই স্কুলে পড়ে। বিয়োজক অব্যয় কিংবা অথবা বলতে পারি, কিংবা অথবা। যেমন তোমার বইতে লেখা আছে হাসেন কিংবা কাশেন, এর জন্য দায়ী কিংবা, বিয়োজন সম্বন্ধ দেখাচ্ছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আচ্ছা, সংকোচক
তিনি বিদ্বান অথচ অসৎ, অথচ। তারপর কিন্তু হতে পারে, এখানে একটু দাগ দেবে, কিন্তু কিন্তু এখানেও দেয়া আছে কিন্তু। সংকোচকটা কেমন, তিনি বিদ্বান অথচ অসৎ বললাম, এটি হচ্ছে দুটো বাক্যের এই ভাবটাকে সংকোচ করেছে, ঠিক আছে, সংকোচ করেছে, সেজন্য এটি হচ্ছে সংকোচক অব্যয়। আর এই যে কিন্তুটা, এটা দাগ দিয়ে রাখবে, এটা দুই জায়গায় আছে। এরপরে দেখো অনন্যয়ী। অনন্যয়ী অব্যয়টা কি, কোনো অনন্যয়ী, অনন্যয়ী মানে অন্যয় না থাকা, অন্যয় না থাকা, অন্য মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক, সম্পর্ক না থাকা। যেই যেই অব্যয়গুলো বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে না, এবং এই এটা বিশেষ অর্থ প্রকাশ করে, মনের বিশেষ আকস্মিক ভাবটা প্রকাশ করে। যেমন আমরা এখানে তোমার বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, লেখা আছে মরি মরি, মরি মরি, উচ্ছ্বাস প্রকাশে ব্যবহৃত হয়েছে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, পায়ে বড্ড ব্যথা লেগেছে, বললাম, এটি হচ্ছে তোমার যন্ত্রণা প্রকাশে। ঠিক একইভাবে তোমার সম্মতি জ্ঞাপনে হ্যাঁ, অসম্মতির ক্ষেত্রে আমি না বলবো, হ্যাঁ, ধিক্কার, ঘৃণা বা বিরক্তি, যেমন ছি ছি বললাম, তুমি এত নীচ। আবার সম্বোধনও হতে পারে, ওগো, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো। তো এগুলো হচ্ছে অনন্যয়ী অব্যয়, বিভিন্ন অর্থ প্রকাশ করে। আবার বাক্যালঙ্কারে কিন্তু অনন্যয়ী অব্যয় ব্যবহৃত হয়ে থাকে, তোমরা দেখে থাকবে, বাক্যালঙ্কারের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। যেমন কত না হারানো স্মৃতি, তোমার বইয়ে আছে কত না হারানো স্মৃতি জাগে আজও মনে, হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা। এই বাক্যালঙ্কারের ক্ষেত্রে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে যখন অনন্যয়ী অব্যয় ব্যবহৃত হয়, তখন সেই অব্যয়গুলো কিন্তু নিরর্থকভাবে ব্যবহৃত হয়, জাস্ট বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি করে। এরপর দেখো অনুসর্গ বা পদান্বয়ী। অনুসর্গ বা পদান্বয়ীর কথা বলেছি, অনুসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অনুসর্গ এবং বিভক্তি একই রকম, এটা খালাতো ভাই, মনে রাখবে, একই রকম। এটাকে বলা হচ্ছে যে কি, দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিভক্তি সূচক, বিভক্তি সূচক, আর একটা হচ্ছে বিভক্তি রূপে, বিভক্তি রূপে। বিভক্তি রূপে হলে আমি বলতে পারি ওকে দিয়ে কাজটা হবে না, ওকে দিয়ে কাজটি হবে না, আচ্ছা, দিয়ে তৃতীয় বিভক্তি আমি জানি। বিভক্তি সূচক যদি হয়ে থাকে, হ্যাঁ, যেমন আমি বললাম শরতের পরে আসে বসন্ত, শরতের পরে আসে বসন্ত, ঠিক আছে, এরকম উদাহরণগুলো তোমরা পাবে। আর সর্বশেষ দেখো অনুকার বা ধন্যাত্মক অব্যয়। এখানে অনুভূতিমূলক সেটিও হতে পারে, অনুভূতিমূলক গুলো হতে পারে। আচ্ছা, এগুলোকে কিরকম ধন্যাত্মক, অব্যক্ত শব্দের রব, তারপরে তোমার এই যে মনে করো আমি বললাম যে সনসন বায়ু প্রবাহের ধ্বনি, তারপরে বললাম যে তোমার যে কুহু কুহু, কোকিলের ডাক, কুহু কুহু, ঠিক আছে, ভয়ে গাছ ছমছম করছে, ছমছম। এগুলো হচ্ছে তোমার বই অনেকগুলো উদাহরণ আছে, এগুলো হচ্ছে সব অনুকার বা ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ। এই হলো অব্যয়ের ক্লাসিফিকেশন। এরপরে খেয়াল করো, পরিশিষ্ট দিয়ে আলোচনা করেছে সম্বন্ধীয় অব্যয়। নিত্য, এটা নিত্য শব্দ বলতে পারি বা নিত্য সম্বন্ধীয় অব্যয় বলতে পারি, নিত্য সম্বন্ধীয় অব্যয় এই কথাটাও বলতে পারি, যেটাকে আমরা বলি কোরিলেটিভস, অথবা এটাকে কন্ডিশনাল, ঠিক আছে, কানেকটিভস, শর্তাধীন
এই যে কন্ডিশনাল কথা দিয়ে বোঝা যাচ্ছে সপ্তাহ দিন একটার সাথে একটা যুক্ত, পরস্পর সাপেক্ষ, পরস্পর যুক্ত, এরকম কিছু অব্যয় এভাবে বসে। যেমন যথা তথা, যথা তথা, যখন তখন, যেন তেন প্রভৃতি। যেমন বলতে পারি যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তো এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে বসে, বুঝতে পেরেছ? তারপরে লিখেছে তোমার অব্যয় বিশেষণ, আর একটা কথা লিখেছে এখানে অব্যয় বিশেষণ। এই কথাটা একটু খেয়াল করতে হবে। অব্যয় বিশেষণের 3টা উদাহরণ দেওয়া আছে এখানে। কয়টা উদাহরণ দেওয়া আছে? 3টা উদাহরণ, তোমরা খেয়াল করে থাকবে। অব্যয় বিশেষণে বলছে যেমন অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ, এই যে এটা দেওয়া হয়েছে অতিভক্তি চোরের লক্ষণ, চোরের লক্ষণ। এটা বলে এই যে খেয়াল করো এই ভক্তিটা কি, ভক্তিটা কি, এই ভক্তিকে কোয়ালিফাই করেছে অতি শব্দটা। সুতরাং এটা হচ্ছে নাম বিশেষণ, এটা নাম বিশেষণ, ভক্তিটা নাউন, অতিটা হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, তারপরে আরো দুটো উদাহরণ দেওয়া আছে এখানে। যেমন আবার যেতে হবে, অন্যত্র চলে যায়, অন্যত্র চলে যায়, এটাকে বলছে তোমার ক্রিয়া বিশেষণ। আবার যেতে হবে, এটাকে বলা হচ্ছে তোমার এই ভাব বিশেষণ। তো খেয়াল করো যে অতিটাকে আমি বললাম যে এটা নাম বিশেষণের কাজ করছে, অতিটা কিন্তু অব্যয়, কিন্তু শেষে গিয়ে আবার বলছে যে কি এদেরকে অব্যয় বিশেষণ বলে। অব্যয় বিশেষণ তো হতে পারে না, অব্যয় হিসাবে এটি বিশেষণের কাজ করছে। সুতরাং এখানে একটা এই বইয়ে লিখেছে আমার 3টা উদাহরণ, এটা খেয়াল করতে হবে, কিন্তু লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো। আমরা সর্বশেষ আলোচনায় চলে আসি। একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার, সেটা আমরা খেয়াল করব। একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার। অব্যয় শব্দটা যেমন আর, ওদিকে আর যাব না, আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। এটি পুনরাবৃত্তি অর্থে, অর্থটা আমি শেষে লিখেছি। বলো আর কি চাও, নির্দেশ অর্থে। সেদিন কি আর আসবে নিরাশায়, আর কি বাজবে বাঁশি বাক্যালঙ্কারে। করিম ও রহিম 2 ভাই, এটা সংযোগ অর্থে ওটা। এত চেষ্টাতেও হলো না, হতাশা গিয়ে পড়ে। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না, বিরক্তি প্রকাশে। এগুলো দেখো প্রায় আসে। তুমি কি বাড়ি যাচ্ছ জিজ্ঞাসা। আর একটা গান গাও না, অনুরোধ বুঝাচ্ছে। ছেলে তো না, যেন একটা হিটলার, এই নাটা বুঝাচ্ছে তুলনা। আসে কিন্তু পরীক্ষায়, তিনি যাবেন, না হয় আমি যাব, বিকল্প প্রকাশে। মুখ যেন পদ্মফুল, উপমায়। ইস ঠান্ডা যেন বরফ, তুলনায়। ছেলে তো নয়, যেন ননির পুতুল। এই যে এগুলো প্রায় সময় পরীক্ষা আসে, খেয়াল করেছো? আমি এই 2টো করে 3টে করে লিখেছি, আর যে এই কয়েকটা 2-1টা করে বাদ দিয়েছি। তোমরা এগুলো একটু পড়ে নেবে, এখান থেকে পরীক্ষা আসে। এরপরে সর্বশেষ যেটা আমরা অনুকার অব্যয়টা পড়েছিলাম, যে সকল অব্যয় অব্যক্ত রব শব্দ ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় বলে। যেমন গুড়গুড়, গড়গড়, গড়গড় কার, সিংহের না। কুহুকু, কুকিলের ডাক। টুংটাং, টুংটাং কি, চুড়ির শব্দ, টুংটাং। রুমঝুম, সংসন বায়ু প্রবাহের, কলকল নদীর বায়ু প্রবাহের, ঝমঝম। অনুভূতিমূলক অব্যয়গুলো দেখো খাঁকা, প্রখরতাবাচক, চকচক, টনটন, ব্যথায় টনটন করছে, কটকট, ঝাঁঝা, ছমছম, ঝলমল, টলমল প্রভৃতি। এগুলো সব হচ্ছে তোমার অনুকার অব্যয়। তো এই হচ্ছে আমাদের অব্যয় আলোচনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।